নগদ টাকা সরবরাহ করে দেশের কোনো ব্যাংকের সমস্যা সমাধান করবে না বাংলাদেশ ব্যাংক। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দুর্বল ব্যাংকের ভবিষ্যৎ কী হবে সেই সিদ্ধান্ত নেবে ব্যাংক কমিশন। তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিতে চান না তিনি। সকালে এফবিসিসিআইয়ের নেতৃত্বে কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতারা গভর্নরের সঙ্গে দেখা করেন। পরে ব্যবসায়ী নেতারা সাংবাদিকদের বলেন, দেশের সম্পদ ও ব্যাংক লুটেরাদের কঠোর শাস্তি চান তারা। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে দেখা করেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। পরে তারা সাংবাদিকদের জানান, অর্থনৈতিক সংকট তুলে ধরে নীতি সহায়তা চেয়েছেন তারা। বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য একটা সব লোনের কথা বলেছি, ফেরতযোগ্য ব্যাংক লোনের মাধ্যমে তারা তাদের বেতনটা বা অন্যান্য সরকারি সুবিধা পাবে। এক প্রশ্নের জবাবে তারা বলেন, যারা ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে তারা প্রকৃত ব্যবসায়ী নয়। যারা সম্পদ লুট করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে এবং তারা ব্যাংকগুলো লুট করছে, তাদের ভিতরে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি। পরে গভর্নর জানান, মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ নেওয়া সহ ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হবে। আমি মনে করি 6 থেকে 8 মাসের মধ্যেই আমরা মূল্যস্ফীতিকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারবো। জানান, টাকা সরবরাহ করে কোনো ব্যাংকের সমস্যা সমাধান করবে না বাংলাদেশ ব্যাংক। আমরা এখন আর তাদেরকে সাপোর্ট দেব না। ডিপোজিটাররা তাদের টাকা যদি উইথড্র করে সেটা রাইট তাদের আছে, সেটা নিয়ে সরকার সেখানে কোনোদিনও হস্তক্ষেপ করবে না। আমরা এই পর্যায়ে ওই ব্যাংকের জন্য আমরা কিছু করব না, কারণ তারা নিজ দায়িত্বে নিজেদেরকে এই অবস্থায় নিয়ে গেছে। দুর্বল ব্যাংকগুলোর ভবিষ্যৎ নির্ধারণে কোনো তাড়াহুড়ো না করে ব্যাংক কমিশনেই আস্থা রাখছেন গভর্নর। ব্যাংকিং কমিশনের কথা আমরা বলছি, 2-1 সপ্তাহের মধ্যেই আমরা এটা ঘোষণাতে যেতে পারবো। প্রতিটা ব্যাংক, দুর্বল ব্যাংক এবং ট্রাবল ব্যাংক যেগুলো আছে সেগুলোকে আমরা ব্যাংক বাই ব্যাংক আমরা অ্যাড্রেস করার চেষ্টা করবো। আমরা একটু সময় নিচ্ছি যাতে সিদ্ধান্তটা যেন সঠিক হয়। জানান, ডলার সরবরাহে কেন্দ্রীয় ব্যাংকের নির্ভরতা কমিয়ে বাজার ভিত্তিক ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও। সেই সঙ্গে ধীরে ধীরে প্রতিটি ক্ষেত্রেই আন্তর্জাতিক শুদ্ধাচার অনুসরণ করা হবে। আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাব, সেটা নিয়ে কোনো ব্যত্যয় নেই। বলেন, সোনালী ও পল্লী সঞ্চয় সহ ব্যাংকগুলোর চলমান অস্থিরতা কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনাগুলো হওয়াটা বাঞ্ছিত নয়, কিন্তু হচ্ছে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।